গীতার বাড়িতে এসে গীতাকে মারার হুমকি দিল কৃপার ব্যানার্জি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বতে। থানার বড়বাবু গীতার বাড়িতে এসে যখন গীতাকে ফুল দিয়ে বিয়ের শুভেচ্ছা জানায়, ঠিক তখনই কৃপান ব্যানার্জি গীতার বাড়িতে আসে আর কিছু ফুল নিয়ে বলে এই ফুল বিয়েতেও ব্যবহার হয় আর শ্মশানেও। অগ্রিম বুকিংটা করে গেলাম, ডেটটা ঠিক লিখে রাখবেন, উড়িয়ে দেব। তখন থানার বড়বাবু কৃপান ব্যানার্জির জামার কলার ধরে বলে, তোর বাপ এখানে দাঁড়িয়ে রয়েছে রে, সেটা কি তুই ভুলে গেছিস? থেট দিচ্ছিস, উল্টে করে ঝুলিয়ে না 3rd ডিগ্রি দেবো, বুঝতে পেরেছিস? কৃপান ব্যানার্জি বলে, কিচ্ছু করতে পারবেন না, আমার দিদি গাড়িতে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে, ও ইনসাল্ট হয়েছে, ওর অপমান হয়েছে। এই যে গীতা এলএলবি, তোর আয়ু কিন্তু আর বেশি দিন নাই। আর এই যে মাই ডিয়ার পদ্মরানী দাস, তোকেও আমি তুলে নেব। এরপর কৃপান ব্যানার্জি সেখান থেকে চলে গেলে গীতা বড়বাবুকে বলে, নেপালকে আমার চাই, ও আমার পিঠে 2টো কোপ মেরেছে, ওকে ভজন মিত্রি এবং অগ্নিজিৎ মুখার্জি ব্যবহার করেছে। যে করেই হোক ওই ন্যাপাকে আমার চাই, ওই হলো পালের গোদা, আমার পিঠে 18টা স্টিচ পড়েছে। কথায় আছে না, গুন্ডায় ছুলে 18 ঘা আর গীতা ছুলে 36 ঘা। আমি ওর পিঠে 36টা টিচ ফেলে তবেই ছাড়বো, নইলে আমার নামও অ্যাডভোকেট গীতা এলএলবি নয়। এরপর দেখা যায় গীতা আর স্বস্তিকের বিয়ের অনুষ্ঠানে যখন সবাই নাচ গান করতে থাকে, তখন সেখানে ব্রজবালা মুখার্জি এসে হাজির হয় আর ব্রজবালা মুখার্জি একটি সোনার হার নিয়ে গীতাকে আশীর্বাদ করে। অন্যদিকে তখন গিনি ব্রজবালা মুখার্জির ঘরে গিয়ে আশীর্বাদী হার দেখতে না পেয়ে গীতাকে ফোন করে বলে, তুই ওই গয়না কেন পরবি? আমি কেন পরবো না? আমি আমার ঠাম্মি শাশুড়ির গয়না কেন পরবো না? আমি হচ্ছি এই বাড়ির বড় নাত বউ। তুই চাষটা কি গীতা? শুধুমাত্র তোর জন্য আমার বর আমার থেকে এতদিন ধরে দূরে আছে, তোর জন্য আমার হাত থেকে সোনা গয়না সবকিছু ফসকে যাচ্ছে। তুই কি আমার বর সোনা গয়না সবকিছু গাছ করে নিবি? এরপর আগামী পর্বে দেখা যায় স্বস্তিক মুখার্জি গীতাকে খাইয়ে দিতে গেলে গীতা বলে, কি করছেনটা কি? তখন স্বস্তিক বলে, খেয়ে নাও, তুমিও তো সারাদিন কিছুই খাওনি, অসুস্থ, অনেক লড়াই করে আজ নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছো। আই লাভ ইউ গীতা। তো বন্ধুরা, গীতা ও স্বস্তিকের এবার কি সুখ হবে নাকি তাদের জীবনে নতুন কোনো বিপদ এসে পড়বে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে।